বাজান রে এবার যুবক কয় হুজুর আপনি আমারে কোনায় আনছেন, ওই জায়গা হলো আমার দয়াল নবীর জায়গা, এই জায়গা হলো মসজিদে নববী। বাজান যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। গভীর মনোযোগ বাজান। ওই যুবক আর দেরি করলো না বাজান, হযরতে সালমান ফার্সির সাথে চলে গেল। কোথায়? সিরিয়া থেকে আসতে আসতে বাজান মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমা থেকে চলে গেল মদিনায়। মদিনা শরীফ যাওয়ার পরে হযরতে সালমান ফার্সি তাকে টেনে টেনে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। আবু বকর কয় যুবক, ও যুবক রে, দয়াল নবী তো দুনিয়ার মধ্যে আজকে 3 দিন ধরে নাই, আমার নবী চলে গেছে আজকে 3 দিন হয়ে গেছে। যুবক তুমি কার সাথে দেখা করতে আসছো? মাওলা আলী কয় সালমান রে, ও সালমান তুমি আমার ঘরের মধ্যে চলে যাও। ঘরের মধ্যে যাওয়ার পরে তুমি ফাতেমাকে বলবা, ও ফাতেমা তুমি দয়াল নবীর জুব্বা মুবারকটা দাও। হযরতে সালমান ফার্সি আর দেরি করলো না বাজান। সালমান ফার্সি যাইতে 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 বাজান আম্মা ফাতেমার ঘরের সামনে চলে গেল। ডাক দিয়া কয় মা গো মা, ও মা একটু দয়াল নবীর জুব্বা মুবারকটা দেন না। আম্মা ফাতেমা কয় সালমান রে, আমার নবীর জুব্বা মুবারক কে পড়বে? দুনিয়ার মধ্যে তো এমন যোগ্য কোনো মানুষকে দেখি না। সালমান কয় মা গো মা, ও মা শোনেন শোনেন, আমাদের এই মসজিদে নববীর মধ্যে এমন একজন যুবক আসছে, যেই যুবকটা আমার নবীকে পাগলের মতো ভালোবাসে। জোরে কোন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক সঙ্গে হাত তুলে কোন, ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ওরে যতই মিলাদ পড়ি তৃপ্তি মিটে না, কথা ঠিক কিনা? ওরে যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম, যেই কালামের বাজান একটি অক্ষর পড়লে আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়ে দিবেন। একটু জবানটা খুলবেন। বলেন তো জবান দিয়েছেন কে? হাত তুলে। জবানটা দিয়েছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই জবান কি কোনো গ্যারেজে বানাইছে? কোনো সায়েন্সবিদ বানাতে পেরেছে? যদিও রোবট বানাইছে, কিন্তু আল্লাহ সৃষ্টির মতো হবে? আমার মায়ান নবী রহমাতুল্লিল আলামিন নবী ইরশাদ করেছেন মিশকাতুল মাসাবির হাদিস, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, হাসর ময়দানে তামলাউল মিজান, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার, 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم
أو كما قال الله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبته مولانا محمد وعلى آل سيدنا আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা বলেন তো দেখি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? জবান খুলে খুশি কে? আজকে হয়তো আমি আপনি মুখে মুখে পড়ছি, মানে হুজুর পড়ছে আমরা পড়ছি, অথবা খতিব সাহেব পড়ছে আমরা পড়ছি, কিন্তু আমরা আদৌ কি চিন্তা করেছি যে এই দুরূদ শরীফের কেমন মর্তবা, দুরূদ শরীফ পড়লে কি লাভ, আমরা দুরূদ শরীফ কেন পড়ব? একটু যদি হাদিসের দিকে খেয়াল করেন তাহলে সহিহ বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস আমি খেয়াল করলাম, যে হাদিস কানা ইমাম বুখারী নোট করেছেন। হযরত আবু আইয়ুব আনসারী থেকে হাদিস কানা বর্ণিত, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নী আকসিরু الصلاة আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আবু আইয়ুব আনসারী নবীর সাহাবী, আমি আপনি তো দুরূদ শরীফ মুখে মুখে পড়ছি, অন্তর দিয়ে পড়ছি না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে আগ্রহী। যেরকম মারহাবা। এই কথা বলার পরে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছে, মা শিইতা, তোমার ইচ্ছা, তুমি যতক্ষণ পারো দুরূদ শরীফ পড়ো। এখন সাহাবী কয়, নবী গো আর রুবউ, আমি আপনার প্রতি 24 ঘন্টার মধ্যে 1/4 সময়, আপনি যদি 24 ঘন্টাকে 4 ভাগ করেন তাহলে প্রথম ভাগে হবে 6 ঘন্টা। সাহাবী কয়, নবী গো আমি আপনাকে এত মহব্বত করি, 2 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 6 ঘন্টা দুরূদ শরীফ পড়বো। যেরকম মারহাবা। এই কথা বলার পরে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছে, ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো, তুমি যদি এর চেয়ে বেশি সময় ব্যয় করো তাহলে তোমার মঙ্গল হবে। এখন সাহাবী কয়, নবী গো আমি আপনার প্রতি 2 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 4 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 8 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 10 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 12 ঘন্টা দুরূদ শরীফ পড়ব। এখন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছে, ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো তাহলে তোমার মঙ্গল হবে। এই কথা বলার পরে সাহাবী কয়, নবী গো আমি আপনাকে এত মহব্বত করি, জানেন কত মহব্বত করি? নবী গো আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, 8 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 14 ঘন্টা নয়, আমি আপনার প্রতি ফাসুলুসাইন, আমি আপনার প্রতি 18 ঘন্টা দুরূদ শরীফ পড়ব। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমরা তো প্রতিদিন সুবহানাল্লাহ বলি, আপনারা একদিন বলেন না। আপনারা কি বাড়িতে গিয়ে বলবেন না জান্নাতের বাগানে বলবেন? জান্নাতের বাগানে বলেন, তাহলে সওয়াব হবে। কথা কোন ঠিক কিনা? জোরে কর সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আবার দেখেন সাহাবী কয়, নবী গো আমি আপনার প্রতি আরো বেশি দুরূদ শরীফ পড়তে চাই। আমার মায়ার নবী কয়, ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো তাহলে তোমার মঙ্গল হবে। সাহাবী দেখেন কয়, নবী গো ও মায়ার নবী, জানেন আমি আপনাকে কত ভালোবাসি, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 8 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 10 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 12 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 18 ঘন্টা নয়, নবী গো আমি আপনার প্রতি 24 ঘন্টাই আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়তে চাই। আমার মায়ার নবী বলে, মা তাকদ্দামা মিন যামবি, তুমি যেহেতু আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়বা, আমি নবী কইলাম তোমার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরে আমি আপনি মুখে পড়ছি, একটু অন্তর দিয়ে পড়েন, হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের কি নবীর মহব্বত আছে? কার কার নাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ কয়েকজন উঠাইতে চাইছিল। আর কার কার আছে একটু হাত তোলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে
মুম্বাইয়ের জমিনে আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি হয়েছে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি হয়েছে, তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, সারা বিশ্বের মুসলমান আশ্চর্য হয়ে গেছে, এমন একটা র্যালি বের হয়ে গেছে, তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমরাও এই নাঙ্গলকোটের জমিন থেকে বলতে চাই যে আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু নবীর আজমতে কটূক্তি হলে আমরা মুসলমানরা রাস্তায় রাস্তায় রান্দে রান্দে আমরা নবীর জন্য প্রতিবাদের ঝড় তুলবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরকান মারহাবা। আসুন সবাই মহব্বতে চোখটা বন্ধ করে নবীর দিদারের আশায় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলছি তোমায় মানলে মানা হবে তারি। নবী গো 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে, সুবহানাল্লাহ। যে চিনেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে, নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अजब रंग पर है मगरी मदीना की सब जन्नती है निसारे मदीना। अल्लाहुम्मा सल्ले मोहब्बते मौलाना मुहम्मद वा अला आले सय्यिदिना पढ़ ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह जबान ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जन्नल मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह पढ़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा। আসুন সবাই টিসমে যাতে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। জবান জবান আল্লাহ 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 আল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। আল্লাহ 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 আল্লাহ। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 আল্লাহ। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের খায়াত। আল্লাহ 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 আল্লাহ। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা।
আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ ডাকে রে তোর গোলামেরা ডাকে রে তোর গোলামেরা শান্তি দেন মোর কলে যাওয়ায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তেসে কত ফুলের কলে গলাই লইয়া বিকার তলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা কোন তো বাজান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি কম ভালোবাসে না বেশি ভালোবাসে জবান খুলে কম না বেশি কেমন ভালোবাসে আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ এখানে দেখেন শুরুতেই আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে বলছে আল্লাহ এখানে কোনো মুসলমানকে সম্বোধন করছে না আল্লাহ এখানে কোনো ইয়াহুদিকে সম্বোধন করে বলছে না আল্লাহ এখানে কোনো বাদান খ্রিস্টানকে সম্বোধন করে বলছে না আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ এখানে আমানু বলে সম্বোধন করার কারণটা কি জানেন আল্লাহ জানে যে ইমানদাররা আল্লাহকে ভয় করে ইমানদাররা তার হাবিবকে ভালোবাসে এই জন্য আল্লাহ তাআলা ইমানদার বলে সম্বোধন করলেন প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আমার আব্বু জিরানি ও আমার যুবক ভাইরা আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দে আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কয় ঈমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো জোরগণ কার তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল এবং তোমরা রাসূলের আনুগত্য করো এরপর আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কয় ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করবা আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা পরবর্তীতে আউলিয়া কেরামের আনুগত্য করবা এখন বাজান আমি আপনি আল্লাহর কতটুকু আনুগত্য করতেছি বাজান রে মসজিদে আজান হয় মুসল্লি দেখা যায় না বাজান রে আমাদের মধ্যে মিথ্যা বেড়ে গেছে আমাদের মধ্যে সমালোচনা বেড়ে গেছে আমাদের মধ্যে গীবত বেড়ে গেছে আমাদের মধ্যে নিন্দা বেড়ে গেছে কথা কয় না আমাদের মধ্যে বাজান হিংসা বেড়ে গেছে আমাদের মধ্যে বাজান গুনাহ বেড়ে গেছে একটা মানুষের মনে নাই বাজান এই দুনিয়া চিরস্থায়ী নয় একটা মানুষের মনে নাই যে কবরে যেতে হবে আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেন আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ কয় ঈমানদারগণ
জীবন আর কত দুনিয়ার রঙের মধ্যে তুমি কাটাইবা, আর কত তুমি ফেসবুকের মধ্যে কাটাইবা, আর কত সময় তুমি ইউটিউবের মধ্যে কাটাইবা, আর কত সময় তুমি ইনস্টাগ্রামের মধ্যে কাটাইবা। আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর দিকে ফেরো, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। যেইভাবে আনুগত্য করেছে আউলিয়া কেরাম, যেইভাবে আনুগত্য করেছে সাহাবায়ে কেরাম, যেইভাবে আনুগত্য করেছে বাজান আম্বিয়া কেরাম, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করো। বাজান রে, দয়াল নবীর আনুগত্য করলে কি লাভ? আমি একখানা কিতাব খুললাম বাজান, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের যুবক ভাই দেখবেন গেমসের মধ্যে সময় কাটায়। আজকে আমাদের যুবকগুলো বাজান টাইমগুলো বাজান আড্ডার মধ্যে স্পেন্ড করে। আজকে আমাদের যুবকের খবর নাই যে তার হয়তো আগামীকাল লাশটাই তার দেহটা লাশ হয়ে যেতে পারে, আমার আপনার দেহটা বাজান লাশ হয়ে যেতে পারে। হঠাৎ করে শোনা যাবে নাঙ্গল কোটের জমিনে বাজান হায় হায় অমুক পাড়ার মানুষ মারা গেছে, হায় হায় অমুক পাড়ার মানুষ মারা গেছে, সিরফুলিয়ার অমুক মানুষ মারা গেছে। কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। এই জন্য তো বলা হয় মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা বাজান? আমি আপনি দুনিয়ার মধ্যে থাকবো না, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকবে না। কোটি কোটি টাকার মালিক বাজান, ল্যান্ড ক্রুজার গাড়ি আছে বাজান, বাজান হাজার হাজার টাকা আছে, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এই দুনিয়া থেকে যাওয়ার আগে বাজান কোন কাজটা করতে হবে? আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেয়। আল্লাহ কয় বান্দারে বান্দারে ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা প্রথমে আল্লাহর আনুগত্য করবা, আল্লাহর আনুগত্য করার পরে তোমরা রাসূলের আনুগত্য করবা। আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আল্লাহ বলতেছেন ওয়া মাইয়ুতি والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ এক জায়গায় কয় ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। আরেক জায়গার মধ্যে আল্লাহ কয় ওয়া মাইয়ুতিল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ার রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আল্লাহর আনুগত্য করলে রাসূলের আনুগত্য করলে কি লাভ? আল্লাহ কয় ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় হাসর ময়দানে যেই ভাই আপনার দিকে তাকাবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যখন তোমার ভাই তোমারে চিনবে না, যখন তোমার বাবা তোমারে চিনবে না, যখন তোমার মা তোমারে চিনবে না, যখন দুনিয়ার মানুষ তোমার পরিচয় জানবে না, আপনি আমি যখন উলঙ্গ অবস্থায় হাসর ময়দানে ইয়া নাফসি নাফসি বলে কান্না করব, যখন আপনি যখন কোনো মানুষের কাছে সহায়তা পাবেন না, আল্লাহ কয় যারা আমি হাবিবের এবং আল্লাহ পাকের আনুগত্য করবে রে, আল্লাহ কয় তারা হাসর ময়দানে শহীদগণ সিদ্দিকগণের সাথে থাকবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা কি শহীদগণ সিদ্দিকগণের সাথে থাকতে চাই কে চাই না? হাত তুলে কোন চাই কে চাই না? তাহলে বাজান আমার নবীকে মহব্বত করতে হবে। যদি আপনি দুনিয়ার মধ্যে নবীকে মহব্বত করে যেতে পারেন রে, মরার টাইমে আপনি আমার নবীকে দেখবেন। আপনাদের প্রত্যেকে তো মনে মনে একটা আশা থাকে যে হুজুর আমি যখন ইন্তেকাল করব তখন আমি নবীকে দেখতে চাই। কথা কয় না, কথা কয় না। মরার টাইমে তো সবার একটা আশা, নবীকে আপনি আমার কালমাটা পড়াই দিবেন, আপনি আমার সামনে আসবেন। সেই জন্য একজন আশেক রাসূল বলে, সকলে একসাথে হাত তুলে করবেন আমার সাথে, ওরে মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা কইতেন না যারা
ইন্তেকালের টাইম আমার নবীরে দেখতে চান, সবাই হাত তুলে বলবেন একদম নতুন নাতে রাসূল, জোরে কোন মারহাবা। সকালে একসাথে হাত তুলে কোন ওরে মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন না আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। ওরে রোজা মোবারক বারবারে নিও, বলেন রোজা মোবারক বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও, মারহাবা কোন ওরে মোবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, মারহাবা কোন। বাজান কি ভালো লাগে না খারাপ লাগে? গতকালকে নগরীপাড়া ছিলেন আপনারা, কোন জায়গায়? নাঙ্গলকোট না ঢাকা? নাঙ্গলকোট। গতকাল নগরীপাড়া করেছে, হাজার হাজার মানুষ ছিল বাজান। নগরীপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করেন যে রায়হান জালালি কি ওয়াজ করছে, একদম সব লোক বলবে আলহামদুলিল্লাহ ভালো, মারহাবা কইতেন না? রিপোর্ট চলে আসছে বাজান, নগরীপাড়া গেছি গতকালকে রাত্রে, এই দিক দিয়ে গেছে আপনাদের কাছে দিয়ে, আলহামদুলিল্লাহ, এবং আগামী বছর দাওয়াত দিয়েছে, মারহাবা কোন। সকলে একসাথে। আমি চাই আমার মাহফিলের প্রত্যেকটা মানুষ পরিবর্তন হোক, কথা কোন ঠিক কিনা? গতকালও নগরীপাড়া 2 জন মানুষ পরিবর্তন হয়েছে, মারহাবা কোন। 2 জন যুবক পরিবর্তন হয়ে গেছে বাজান, খোদা কি কসম। গত 2 সপ্তাহ আগে একজন খ্রিস্টান, যার নাম হলো জয়, কোন কি নাম? জয়। সে আমাকে কল দিয়ে বলছে হুজুর আমার বাড়ি হলো বরিশাল ভোলা, চিনেন তো নাকি? বরিশাল ভোলা। আমি যুবক, আমি তো খ্রিস্টান ধর্মের লোক, তো আমি প্রতি রাতে অশ্লীল ভিডিও দেখতাম, খারাপ কাজ করতাম। আপনার আলোচনা শোনার পরে আমি নিয়ত করেছি আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করব, যেরকম মারহাবা। প্রতিদিন অনেক যুবক কল দেয় হুজুর আমি ওমানে থাকি, দুবাই থাকি, সৌদি আরব থাকি, এখন আপনার নাচ শোনার পরে আমি নিয়ত করেছি আর কোনো আমি নামাজ ছাড়বো না। আমি হবিগঞ্জ এক জায়গায় প্রত্যেক বছর প্রোগ্রাম করি, সেখানে যাওয়ার পর এক যুবক আমার পাশে এসে বলছে হুজুর আমি এতদিন পর্যন্ত নামাজ পড়তাম না, এখন আমি নামাজ পড়ি। তো আমি তো চাই আমাদের মানুষগুলো হেদায়েত হোক, কথা কোন ঠিক কিনা? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী ইমানদার, আমাদের আমলের মাত্রা বাড়াতে হবে, কথা কোন ঠিক কিনা? তো সকলে একসাথে হাত তুলে কোন যারা মরণে আমার নবীরে দেখতে চান, মরণে চেহারা মোবারক, ও মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন না আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। ওরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবি, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, জোরে কোন মারহাবা। অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা কবরে যখন একা তখন আসিও, বল কবরে যখন একা তখন আসিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, যেরকম মারহাবা। বাজান রে আমার, আমি আপনি কেন পরিবর্তন হব না? আজকে আমাদের যুবকগুলোকে দেখা যায় বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করতে। ইরে বাজানডি আপনি এখন একটু খুঁজে দেখেন, দেখবেন প্রত্যেকটা ঘরের মধ্যেই একটা স্মার্টফোন আছে না নাই? আরো জোরে কর না, স্ক্রিন টাচ মোবাইল আছে না নাই? আজকে দেখবেন আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে স্মার্টফোন থাকে বাজান। যে স্মার্টফোন থাকার কারণে আজকে আমাদের সমাজের নারীগুলো তালাক হয়ে যাচ্ছে, কথা কয় না? আমাদের নারীগুলো তালাক হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছুটে যাচ্ছে বাজান। কারণ কি জানেন? ওই যে স্ত্রী ফেসবুক চালাচ্ছে, ইমো চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, এখন স্বামীও খোঁজখবর নেয় না, এই জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, কথা কোন ঠিকই না? দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের সভাপতির আগমন, আলহামদুলিল্লাহ আলহাজ আবুল কাশেম সাহেব, আজকে মেম্বার, যিনি সাবেক মেম্বার, আজকের এই মাহফিলের সভাপতি উপস্থিত হয়েছেন, যেরকম মারহাবা। আমরা খুশি না বেজার? তো আমি বলতেছিলাম আমাদের ঘরের মধ্যে ঝগড়া আছে না নাই? মজুরক আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই?
তো দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, এই স্বামী স্ত্রীর ঝগড়াকে যদি আপনি, অনেকে বলে হুজুর আমার স্ত্রীর মধ্যে আমার মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে অনেক দূরত্ব, ডিস্টেন্স, আপনি একটু বলেন না কিভাবে কি করা যায়। আমার নবীর হাদিস, সাহাবায়ে কেরাম কয় নবী গো আমার স্ত্রী আমাকে পছন্দ করে না, আমার থেকে ডিস্টেন্স দূরত্ব বজায় রাখে, আমি এখন কি করব। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় তুমি তোমার স্ত্রীকে মুস্কি হেসে দিয়ে সালাম দিয়ে দাও। যেরকম আমার হাবা। আচ্ছা, বিশেষ অতিথিও আসছেন। ও আশা বাজান যেরকম মারহাবা। রানিং মেম্বার নুরুল ইসলাম সাহেব, না নুরুল ইসলাম আলমগীর সাহেব, উনিও উপস্থিত হয়েছেন, আমাদের স্টেজে রৌনক হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা। তো বাজান আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে, কতক্ষণ ঠিক কিনা। এবার আসুন, কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আজকে তো আমাদের যুবকগুলো ইয়াহুদি নাসরা খ্রিস্টানকে ফলো করে। আমি যুবকদেরকে একটা কথা বলবো যে আপনি যদি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো না করে আমার নবীকে অনুসরণ করেন, কতক্ষণ ঠিক কিনা। নবীকে অনুসরণ কেন করব না? দেখেন যে ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা আজকে দেখেন, মনে রাখবেন আপনার ঘুর সত্য হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টান, তারা যখন আপনার তখন বুঝতেছেন না, তারা স্মার্টফোন দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য তারা বসে আছে, তারা হাসতেছে যে বোঝে না দুনিয়ার মানুষ আমাদের যে ইলেকট্রিসিটি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো যে যুবকদেরকে কেমনে খারাপ করছে। আজকে একটা 7 বছরের যুবক, 10 বছরের যুবকের হাতেও দেখবেন মোবাইল। যান ওই মহিলা বাড়ির মধ্যে গেছে, এবার তার স্বামী তার মুখের দিকে তাকায়, আবার একবার বাহিরের দিকে তাকায়, একবার মুখের দিকে তাকায়, বাহিরের দিকে তাকায়, বাজান মুস্কি মুস্কি হাসে। বিবি ডাক দেয়া কয় স্বামী রে, ও স্বামী তুমি কেন আমার চেহারার দিকে তাকায় হাসো? স্বামী কয় বিবি রে এতদিন পর্যন্ত তুমি কালো ছিলা, এখন দেখে তুমি সুন্দর হয়ে গেছো, তোমার মুখের মধ্যে হাসি। বিবি ডাক দেয়া কয় স্বামী রে যেই নবীকে আমি ওই দিন দেখেছি ওই নবীর কাছে আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য আমার চেহারার মধ্যে উজ্জ্বল দেখা যায়। এবার স্বামী কয় বিবি রে, ও বিবি চলো তো চলো আমরা ওই দয়াল নবীর কাছে যাই। এবার স্বামী আর বাজান বিবি চলে গেল আমার নবীর কাছে, বলল নবী গো আপনি আমাদেরকে ইসলাম গ্রহণ করাইয়া দেন। এবার আমার নবী পড়াইয়া দিলেন, সবাই আমার সাথে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দেখেন বৃদ্ধ সাহাবী কয় যুবক রে নবীর শান কত শুনবা, আমার নবীর ইজ্জতের কথা কত শুনবা। নবী যদি রোগা ব্যক্তির উপর হাত দেয় রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়, নবী যদি মরা গাছের মধ্যে হাত দেয় ইশারা করে মরা গাছ জিন্দা হয়ে যায়। ও যুবক শোনো, ওই দয়াল নবী এখন মক্কায় থাকে না। আবু জাহেল উতবা সাইবা আমার নবীর অনেক কষ্ট দিছে বাজান। আমি কিতাবের মধ্যে পেলাম দয়াল নবীজিকে যখন আবু জাহেল দারুন নদওয়া সবার মধ্যে যখন বলেছে আমার নবীকে কতল করবে, আমার নবীকে শহীদ করে দিবে বাজান, আবু জাহেল যখন চিন্তা করেছে আমার নবী ওই রাতে চলে গেছেন মদিনা শরীফ। এবার যুবক ডাক দিয়া কয় হুজুর নবী যেখানেই থাকুক না কেন আমি সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কা আসছি, নবী যদি পৃথিবীর ওই প্রান্তে থাকে আমি নবীর সাথে দেখা করব। এই কথা বলার পরে বাজান যুবক আর দেরি করলো না। যুবক যাইতে 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 বাজান ওই যুবক চলে গেল মদিনা শরীফের মধ্যে। মদিনা শরীফ কত সুন্দর জানেননি বাজান। আমি যখন 365 নাম্বার গেট দিয়ে নবীজির রওজা মোবারকের বরাবর বাজান রে হাতের বাজান বাম পাশে রওজার বাম পাশে বাজান 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম। আমি যখন নবীজির রওজার দিকে তাকালাম বাজান, আমি চিন্তা করলাম মানুষ কয় দুনিয়ার কাশ্মীর সুন্দর, মানুষ কয় দুনিয়ার ইটালি সুন্দর, মানুষ কয় দুনিয়ার সিঙ্গাপুর সুন্দর। আমি যখন নবীর রওজা দেখলাম আমি তখন মনে মনে কইলাম দুনিয়ার কোনো কিছুই সুন্দর নয়, একমাত্র আমার নবীজির মদিনাওয়ালার সবচেয়ে গুম্বদ সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার যুবকটা চলে গেল মদিনা শরীফ। মদিনা শরীফ যাওয়ার পরে এরে বাজান রে ওই মদিনার গেটে হযরতে সালমান ফার্সির সাথে দেখা বাজান। হযরতে সালমান ফার্সি এত সুন্দর জোরে কান মারহাবা।
সালমান ফার্সি পাগড়ি পরা, সালমান ফার্সি জুব্বা পরা, হযরতে সালমান ফার্সির সাথে দেখা। সালমান ফার্সির সাথে দেখা করার পরে বাজান ওই যুবকটা মনে করেছে সালমান ফার্সি আমার নবী। এর বাজান উনি তখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হযরতে সালমান ফার্সি কোনো কথা কয় না, সালমান ফার্সি কোনো সালামের উত্তর দেয় না। এর বাজান আমি দেখলাম, আমি যখন কিতাবে পড়লাম বাজান, সালমান ফার্সির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওই যুবককে হুজুর আমার নবী কোথায় আপনি কি জানেননি? আমার নবী কোথায় আপনি কি জানেননি? একটু নবীর কাছে আমার নিয়ে যান। হযরতে সালমান ফার্সি আর দেরি করলো না বাজান, ওই যুবকের হাতটা ধরলো বাজান, টেনে 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 বাজান মসজিদে নবীর মধ্যে নিয়ে গেল। মসজিদে নবীর মধ্যে যখন নিল বাজান, নেওয়ার পরে দেখতেছে সেখানে আবু বকর বসা, সেখানে ফারুক আজম বসা, সেখানে বাজান উসমান জিন্নুরাইন বসা, সেখানে বাজান মাওলা আলী বসা। বাজান রে এবার যুবক কয় হুজুর আপনি আমারে কোনায় আনছেন, ওই জায়গা হলো আমার দয়ান নবীর জায়গা, এই জায়গা হলো মসজিদে নবী। বাজান যেই মসজিদে নবীতে এক রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। জুরগতেন মারহাবা। আজকে আমাদের সমাজ এরকম হয়ে গেছে, মসজিদের মধ্যেও মারামারি করছে। নাউজুবিল্লাহ পড়েন, লজ্জা থাকা দরকার। মসজিদের মধ্যে গিয়ে মারামারি করছে, মসজিদে হামলা করছে, মাজারে হামলা করছে। আপনাদের লজ্জা থাকা দরকার। আপনারা কেন হামলা করছেন মুসলমান হয়ে মসজিদের মধ্যে? আল্লাহ ঘর মসজিদে গিয়ে হামলা করছে। কত বড় জালেম, কত নিষ্ঠুর, কত নির্দয়া যে আল্লাহ ঘর মসজিদে হামলা করছে। মনে রাখবেন যারা মসজিদে হামলা করছে এরা কখনো মুসলমান হতে পারে না, এরা কোনো ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের দালাল। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মসজিদে নববীতে বাজান এক রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। এরে বাজানরি হায় গায় ওই যুবক যখন মসজিদে নবীর মধ্যে ঢুকলো, ঢোকার পরে ডাক দিয়া কয় নবী গো আপনি কোথায়? মাওলা আলী হাউমাউ করে কান্না শুরু করে দিল, ওসমান জিন্নুরাইন কান্না শুরু করে দিল, ফারুকে আজমের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, হযরতে সিদ্দিক আকবরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। মাওলা আলী ডাক দিয়া কয় সালমান রে, ও সালমান তুমি কোত্থেকে যুবক করে আনলা? কয় যুবক সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় আসছে হাইটা হাইটা। কয় কেন আসছে? কয় নবীর সাথে দেখা করার জন্য। এই কথা বলার পরে মাওলা আলী কয় যুবক, ও যুবক তুমি কি জানো না আমার নবী তো দুনিয়া থেকে চলে গেছে, আজকে 3 দিন হয়ে গেছে। যুবক, ও যুবক রে, তুমি যে সিরিয়া থেকে হাইটা হাইটা মদিনা শরীফ আসছো, আমার নবী চলে গেছে আজকে 3 দিন হয়ে গেছে। আমরা সাহাবীরা নবীর মোহাব্বতের জ্বালা সহ্য করতে পারছি না। নবীজি যে আমাদের থেকে চলে গেছেন আমি সহ্য করতে পারছি না। যুবক ডাক দেয়া কয় হুজুর আমি শুনেছি ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মরা না, ওই নবীজি কবরের মধ্যে জিন্দা। জুরুদান মারহাবা। আমার নবী কি মরা না জিন্দা? এই জিন্দা নবীর পক্ষে কারা একটু হাত তুলে দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার কথা না, হাদিস মুবারকার কথা। একখানা হাদিস আমি আপনাদেরকে বলি, মেশকাতুল মাসাবির হাদিস বাবুল জুমাদের মধ্যে আছে। যারা বলে আমার নবী পচা গলা, আমার নবী মরে গেছে, ওই ভাইদেরকে আমি বলছি। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان هذا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকু। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমি আর বেশি সময় ব্যয় করব, অল্প কিছু করব, কষ্ট করছে। আপনি একটু বসেন। দেখেন হযরতে আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে যে তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ো। জোরে করে মারহাবা। আগামীকাল কি বার? না শনিবার। আমাদের দেশে এমন হয়ে গেছে কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, আছে না নাই? শুক্রবারের কথা মনে নাই, কথা কোন ঠিক কিনা? তো দেখেন মায়ার নবী কয় আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, ও দুনিয়ার মানুষ তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এই কথা বলার পরে
তখন সাহাবী কয়, নবী গো, দুরূদ শরীফের মর্তবা এত বেশি কেন শুক্রবার দিন? আমার মায়ার নবী কয়, ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালাইকা। নাঙ্গলকোটের জমিন নয়, নগরীপাড়া নয়, নরপাটি নয়, লাকসাম নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর উম্মত যদি শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফের হাদিয়া নিয়ে ফেরেশতারা আমি নবীর কাছে উপস্থিত হয়। যেরকম মারহাবা। আচ্ছা আপনারা বলেন তো, যারা আজকে বসে আছেন, আমার নবীকে আপনাদেরকে দেখে কি দেখে না? হাত তুলে দেখে কি দেখে না? আমার নবী দেখতেছে। আচ্ছা বলেন তো, এই নাঙ্গলকোটের জমিনে অনেক মানুষ ইটালিতে থাকে কি থাকে না? দুবাইতে থাকে কি থাকে না? সৌদি আরব আসরা নাই? বাজান দেখবেন অনেক মানুষ অনেক জায়গার মধ্যে আছে। এখন যখন তার ভাইয়ের কাছে কল দেয় বাংলাদেশ থেকে, তখন দেখবেন হোয়াটসঅ্যাপে দেখবেন তার চেহারা দেখা যায়। বলেন তো কোনো তার আসেনি? মজুরে আসেনি? কোনো তার নাই। একটা সফটওয়্যার আবিষ্কার করেছে, ওই সফটওয়্যারের মাধ্যমে বিজ্ঞানীরা একটা সফটওয়্যার আবিষ্কার করেছে। ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে দুবাইয়ের মানুষকে দেখেন, বাংলাদেশ থেকে ইটালির মানুষকে দেখেন, বাংলাদেশ থেকে আপনি সৌদি আরব দেখেন, বাংলাদেশ থেকে আপনি হংকং দেখেন, বাংলাদেশ থেকে আপনি বেজিং দেখেন, বাংলাদেশ থেকে আপনি টোকিও দেখেন, মাত্র একটা সফটওয়্যারের মাধ্যমে বিনা তারে। তো আমার মায়ান নবী কয়, আনা আসমাউ সালাওয়াতাকুম, ও নাঙ্গলকোটের মানুষ শোনো, আমি নবীজি বিনা তারে রওজাতুল মুনাওয়ারা থেকে তোমাদের দুরুদের আওয়াজ শুনতে পাই এবং আমি নবী তোমাদেরকে দেখতে পাই। মারহাবা। যখন হোয়াটসঅ্যাপ ইমুতে কথা বলে দেখে দেখে তখন বিশ্বাস আসে, আর যখন বলে আমার নবী দেখে তখন বিশ্বাস আসে না। কথা কয় না, তখন বিশ্বাস নাই যে আমার নবী দেখেন, আমার নবী দেখতে পারে না, আমার নবী পচা গলা। এখন সাহাবী কয়, নবী গো, আমরা শুক্রবার দিন কেন এত বেশি দুরূদ শরীফ পড়ব? আমার নবী কয়, ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালাইকা। এই শুক্রবার দিন নাঙ্গলকোটের জমিন থেকে আমার উম্মতের দুরুদের হাদিয়া নিয়া ফেরেশতারা আমার কাছে উপস্থিত হয়। এই কথা বলার পরে এবার দেখেন, এবার সাহাবী কয়, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখনও কি ফেরেশতারা যাবে? আমার মায়ার নবী কয়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইরযাকু। আমার নবী কয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা সারা দুনিয়ার মাটিকে নবীদের শরীর মুবারক বক্ষণ করা হারাম করে দিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বক্ষণ করা হারাম করে দিয়েছেন এবং নবীরা হাইয়ুন, তারা জীবিত, ওয়া ইরযাকু, এবং নবীরা রওজাতুল মুনাওয়ারায় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এখন বলেন, আমার নবী কি পচা গলা? আমার নবী কি জিন্দা নবী না মাটির নবী? আরো জোরে। আমার নবী জিন্দা নবী। এই জন্য কয়, আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন, আমার নবী মরা নবী না। বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন, না না না, তোমরা মনে করো না। বলেন, আমার নবী জিন্দা নবী। বাজান নাঙ্গলকোটের মানুষদের আওয়াজ কম বাজান, গতকালকে আওয়াজ দিয়ার আওয়াজ ওঠে, যেরকম মার হাবা। আপনাদের কোনো আওয়াজ নাই বাজান, আপনাকে খাবার খান নাই বাজান, তাবারুক আছে, যেরকম মার হাবা। এখানে বলবেন তো সব, আর বাড়িতে গেলে সব নাই। হাত তুলে, আমার নবী জিন্দা নবী, নবী না। বলেন, আমার নবী মরা নবী না। বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন, না না না, তোমরা মনে করো না। যেরকম মারহাবা। আল্লাহুম্মা সাল্লি। হ্যালো হ্যালো, বক্তা নিয়ে আসেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আসলে বাজান নাঙ্গলকোটে এত আশা হয় না, যদিও আমার দুই খালার বাড়ি এখানে। মারহাবা কোন, বড় খালার বাড়ি এখানে, আবার ওই দিক দিয়ে আমার আরেক খালার বাড়ি এখানে। ওখানে দাওয়াত আছে, যখন মারহাবা। জানুয়ারির 18 তারিখ ওখানে আসবো। আজকে খালু কল দিয়েছে আমার মাহফিলটা রাখতে হবে। আজকের মাহফিল আমার হলো কুমিল্লা চাঁদপুর ব্রিজ। কোন জায়গায়? চাঁদপুর ব্রিজ। রাত 11টায় মাইক দূরবে, এখান থেকে চলে যাব কুমিল্লা। আমি স্বল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। তবে একটা কথাই বলবো, যতদিন বাঁচবেন নবীর মোহাব্বত নিয়ে বাঁচবেন।
কথা কয় না, কথা কয় না। আউলিয়া কেরামের মহব্বত নিয়ে বাঁচবেন, আমল করবেন, আমলটা কবুল হয়ে যাবে। রোজা রাখবেন, রোজা কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তা আসুন সবাই, আমি বলতেছিলাম ওই যুবক চলে গেছে হাঁটতে হাঁটতে আমার নবীজির মসজিদে নববীতে। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ বাজান। ওই যুবক আর দেরি করলো না বাজান, হযরতে সালমান ফার্সির সাথে চলে গেল। কোথায়? সিরিয়া থেকে আসতে আসতে বাজান মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমা থেকে চলে গেল মদিনায়। মদিনা শরীফ যাওয়ার পরে হযরতে সালমান ফার্সি তাকে টেনে টেনে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। আবু বকর কয়, যুবক, ও যুবক রে, দয়াল নবী তো দুনিয়ার মধ্যে আজকে 3 দিন ধরে নাই। আমার নবী চলে গেছে, আজকে 3 দিন হয়ে গেছে। যুবক, তুমি কার সাথে দেখা করতে আসছো? এই কথা বলার পরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বিশেষ বক্তার আগমন এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি কথাটা বলে শেষ করছি বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই যুবক আর দেরি করলো না বাজান। দেখেন বাজান, যুবক ডাক দেয়া কয়, হুজুর, আপনি বলতেছেন দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই। আমি জানি দয়াল নবী রওজা পাকের মধ্যে জিন্দা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে বাজান এবার মাওলা আলী কয়, যুবক, তুমি কি আমার নবীর শান দেখতে চাওনি? তুমি কি আমার নবীর শান শুনতে চাওনি? মাওলা আলী আমার নবীজির চেহারা মোবারকের কথা বললেন। মাওলা আলী আমার নবীজির হাত মোবারকের কথা বললেন। মাওলা আলী আমার নবীজির বডি মোবারকের কথা বললেন। এরে বাজান রে, এই কথা বলার পরে যুবক ডাক দেয়া কয়, হুজুর গো, হুজুর গো, আপনি কি বলতেছেন? আমার তো কোনো তৃপ্তি মিটতেছে না। আমি যেমনি হোক দয়াল নবী মায়ার নবীকে দেখতে চাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মাওলা আলী আর দেরি করলো না বাজান। মাওলা আলী কয়, সালমান রে, ও সালমান, তুমি আমার ঘরের মধ্যে চলে যাও। ঘরের মধ্যে যাওয়ার পরে তুমি ফাতেমাকে বলবা, ও ফাতেমা, তুমি দয়াল নবীর জুব্বা মুবারকটা দাও। হযরতে সালমান ফার্সি আর দেরি করলো না বাজান। সালমান ফার্সি যাইতে 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 বাজান আম্মা ফাতেমার ঘরের সামনে চলে গেল। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, একটু দয়াল নবীর জুব্বা মুবারকটা দেন না। আম্মা ফাতেমা কয়, সালমান রে, আমার নবীর জুব্বা মুবারক কে পড়বে? দুনিয়ার মধ্যে তো এমন যোগ্য কোন মানুষকে দেখি না। সালমান কয়, মা গো মা, ও মা, শোনেন শোনেন, আমাদের এই মসজিদে নবীর মধ্যে এমন একজন যুবক আসছে, যেই যুবকটা আমার নবীকে পাগলের মতো ভালোবাসে। জোরে কোন মারহাবা। যেই যুবক আমার নবীকে জানা চাইতে ভালোবাসে। এই কথা বলার পরে আম্মা ফাতেমা দয়াল নবীর জুব্বা মুবারকটা দিয়া দিলেন। হযরতে সালমান ফার্সি দৌড়াইতে দৌড়াইতে বাজান আমার মাওলা আলী শের খোদার কাছে চলে গেছে। ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, এই নেন জুব্বাটা। যখন জুব্বাটা দিল বাজান, জুব্বাটা দেওয়ার পরে মাওলা আলী কয়, যুবক রে, দেখো, তুমি তো আমার নবীকে দেখো নাই, আমার নবীর জুব্বা মুবারকটা দেখো। এই কথা বলার পরে এই কথা বলার পরে যুবক ডাক দিয়া কয়, হুজুর, জুব্বা যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। জোরে কথা না মারহাবা। জুব্বা যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। এই কথা বলার পরে এবার মাওলা আলী কয়, যুবক রে, জুব্বা তো এটা কিছুই না। তুমি যদি আমার নবীরে দেখতা যুবক, আজকে তোমার অন্তর ঠিক থাকতো না, আজকে তোমার আকল ঠিক থাকতো না। জানুনি, আমরা নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমাদের ক্ষুধাটা মিটাতাম। জোরে কোন মারহাবা। আমাদের ক্ষুধাটা মিটাতাম, নবী এত সুন্দর। যুবক ডাক দিয়া কই, হুজুর গো, আপনি একটু দয়াল নবীর কাছে নিয়ে যান। এই কথা বলার পরে মাওলা আলী শের খোদা কয়,
কয় যুবক চলো তাহলে তোমাকে আমি নবীর রওজার সামনে নিয়ে যাই। ওই যুবকটা আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান রওজা শরীফের কাছে চলে গেলেন। ওই আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, যুবক যখন আমার নবী রওজার সামনে গেল, যাওয়ার পরে গড়ায়া গড়ায়া কান্দি। হঠাৎ করে কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার নবী কয় পাগলা রে, ওই উম্মত আর কাঁদিস না, আমি নবী তোর ঘুমের ঘরে হাজির হয়ে গেলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার যুবক কাঁদদারি করলো না। আমার নবীকে দেখার পরে মাওলা আলীকে বলছে, ও আলী, ও হযরতে আলী, আপনি আমাকে কলমা পড়াইয়া দেন। তখন হযরতে আলী বলল, তুমি পড়ো লা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন ইহুদি যুবক, আজকে আমাদের যুবকগুলো অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানকে ফলো করছে। সেই ইহুদি যুবক আমার নবীকে অনুসরণ করে সে মুসলমান হয়ে গেছে। যেরকম মারহাবা। আল্লাহ তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, তোমরা আউলিয়া কেরাম আনুগত্য করো। এই যুবক এত মহব্বত করেছে, লাস্ট পর্যন্ত এই যুবক জান্নাতি হয়ে মরেছে। আমরা সেই জান্নাতি দলে থাকতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাই আমরা দয়াল নবীকে মহব্বত করব, দয়াল নবীকে ভালোবাসবো। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।